আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবারও আল্লাহর ইচ্ছা এখানে আসলাম। আমার এই যে আম গাছটা আছে, আসলে আমার বলতে কোনো কিছু না, পৃথিবীতে সবই আল্লাহ পাকের। তবে যেটা উনি আমাকে রক্ষণাবেক্ষণ করতে দিয়েছেন আরকি। তো সেই আম গাছে মুকুল এসেছে। আলহামদুলিল্লাহ হয়তোবা কয়েকটা দিন গেলে বা কয়েক মাস গেলে হয়তো আমও আসবে। আপনাদেরকে এই আমার আম গাছের যে আম, তা খাওয়ার দাওয়াত দিয়েই মূলত আমি আমার এই ভিডিওতে আজকে আসলাম আরকি। এই যে আলোচনা, সেই আলোচনাতে যেতে চাচ্ছি। আমার আজকে আলোচনা হচ্ছে জেলার জজ, জেলা দায়রা জজ এবং যে জেলা প্রশাসকের কার্যালয় আছে, এই কার্যালয়গুলোতে কিভাবে পরীক্ষা হয়, কি কি পদে পরীক্ষা হয় এবং আপনারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন। দেখুন, যারা নিজ জেলায় থেকে, নিজ জেলার ভিতরে থেকে মানে চাকরি করতে চান, মূলত এই পরীক্ষাগুলো মূলত তাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। এবং দেখবেন নিজ জেলার ভিতরে চাকরি কিন্তু খুব বেশি চাকরি নাই। ধরেন এই যে প্রাইমারি চাকরি, যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরি আছে, সমাজসেবা আছে, সমাজসেবা অধিদপ্তরের আছে, যেটা বললাম আরকি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, বা ধরেন খাদ্য অধিদপ্তরের আছে। ঠিক আছে? তারপরে ধরেন আপনার এই যে মৎস্য অধিদপ্তরে আছে, বা এলজিইডি আছে, এলজিডি আছে। এই যে অধিদপ্তরগুলো আছে, এদের চাকরিগুলা জেলা বা উপজেলা পর্যায়ে হয় আরকি। তবে এই চাকরিগুলো থেকে বেস্ট চাকরি বলতে যেটাকে বুঝায় তা হচ্ছে এই যে জেলা জজ, জেলা দায়রা জজ এবং যে জেলা প্রশাসকের কার্যালয়ে যে চাকরি, সেইটা। এই চাকরিগুলা খুবই ভালো চাকরি। আপনারা যদি কেউ এই চাকরিগুলো পেতে চান এবং যদি মনে করেন যে না, আমি প্রথমে চাকরি শুরু করে এটলিস্ট সরকারি চাকরিটা করে তারপরে বড় পর্যায়ে গেলাম, তাহলে এই চাকরিটা আপনার জন্য বেশি ভালো হবে। এই চাকরিগুলো দেখুন, এই চাকরিগুলোতে প্রায় ১৯টা পদের মতো পদ আছে। আমি আরো পদ আছে, বাট চাকরি ঘুরিয়ে ফিরিয়ে সার্কুলার গুলো এই ১৯টা পদেই আসে। তার মধ্যে একটা পদ হচ্ছে উচ্চমান সহকারী, যে পদের সার্কুলার খুব কম আসে এই অন্তত এই অফিসগুলোতে। তবে বাকি 18টা পদ আমি বলবো ইনশাল্লাহ, আপনারা একটু দেখবেন, শুনবেন। এবং এই পদগুলোতে আবেদনের জন্য আপনাকে সর্বোচ্চ ইন্টার পাস হলেই আপনি আবেদন করতে পারবেন আর কি। ঠিক আছে? এর বাইরে যাওয়া লাগে না। আপনি যদি এরপরে অন্য কোনো কিছু আপনার এক্সট্রা এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, আপনি দিলেন, বাট এটা না দিলেও চলে আর কি। এখন যে বিষয়টা তা হচ্ছে এই পদগুলো কি কি, এবং এগুলো গ্রেড হচ্ছে 13 থেকে 20 গ্রেডের চাকরি, অনেক সময় 16 থেকে 20 গ্রেডের মধ্যে এগুলো পড়ে আর কি। তো দেখেন, নাম্বার 1 হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। নাম্বার 2 হচ্ছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। নাম্বার 3 হচ্ছে হিসাব সহকারী। নাম্বার 4 হচ্ছে বেঞ্চ সহকারী। নাম্বার 5 হচ্ছে স্টেনোটাইপিস্ট। নাম্বার 6 হচ্ছে স্টোর কিপার। নাম্বার 7 সহকারী রেকর্ড কিপার। নাম্বার 8 প্রসেস সার্ভার। নাম্বার 9 জারিকারক। নাম্বার 10 অফিস সহায়ক। নাম্বার 11 নিরাপত্তা কর্মী। নাম্বার 12 পরিচ্ছন্নতা কর্মী। নাম্বার 13 মালি। নাম্বার 14 নাজির কাম ক্যাশিয়ার। নাম্বার 15 মিউটেশন সহকারী। নাম্বার 16 সার্টিফিকেট পেশকার। নাম্বার 17 সার্টিফিকেট সহকারী। এবং নাম্বার 18 হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চাকরি পরীক্ষাগুলো সব লিখিত পরীক্ষা হয়, কোনো এমসিকিউ পরীক্ষা হয় না। ঠিক আছে? বিগত 4-5 বছরে তাই হচ্ছে, কোনো এমসিকিউ হয় না, শুধু লিখিতই হয়, এটা লিখিত প্লাস ভাইবা। ঠিক আছে? গেল। এবং লিখিতগুলো আপনাদেরকে খুব বেশি জটিল আকারে লিখিত পরীক্ষা হয় না, হয়তো সর্বোচ্চ 100 মার্ক পরীক্ষা হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 50 থেকে 60-এর মধ্যে লিখিত পরীক্ষাগুলো হয়ে যায়। এবার আসেন যেভাবে প্রস্তুতি নিবেন আর কি। দেখুন, আপনার যে মানে নিয়োগ সহায়িকা বই আছে, আমি বলবো ইনশাল্লাহ মানে কি আর কি আপনারা পড়বেন আর কি নিয়োগ সহায়িকার জন্য। তবে সেই বই থেকে জুডিশিয়াল সার্ভিসের উপরে যে পরীক্ষাগুলো হয়েছে, তার যে লিখিত প্রশ্নগুলো আছে, তার সমাধানগুলো সবার আগে করতে হবে। বুঝতে পেরেছেন? এবং এটা হচ্ছে 2023, 24, 25 সালে। ওকে। এরপরে আপনারা পড়বেন হচ্ছে বিভিন্ন অধিদপ্তরের যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তার যে লিখিত প্রশ্ন, তার সমাধান। আর এবং এটা পড়বেন 2024 এবং 25 সালে। আর হচ্ছে অফিস সহায়ক যে আছে বিভিন্ন অধিদপ্তরে, তার লিখিত পরীক্ষা প্রশ্ন সমাধান 2024 এবং 25, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নেই। আর যেগুলো মনে রাখবেন তা হচ্ছে, দেখুন অতিরিক্ত আপডেট কোনো কিছু এখানে আসবে না, অর্থাৎ যদি আপনি বিগত সালে প্রশ্নগুলো সমাধান করেন, তাতে আপনি হুবহু পরীক্ষায় পেয়ে যাবেন আর কি। ওকে। আর ধরেন আপনি মানে আপডেট বলতে ওই যে শর্ট নোটস গুলো আছে না, বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো প্রতিনিয়ত যে নতুন নতুন শব্দগুলো আসতেছে, তার উপরে যে শর্ট নোটস, এগুলো পড়লেই হবে। যেমন ধরেন গণভোট বাংলা, ইংলিশে রেফারেন্ডাম, নোট অফ ডিসেন্ট ইংলিশে ভিন্ন মত, বুঝতে পেরেছেন, বা ইনকলাব মঞ্চ, এইগুলো পড়লেই যথেষ্ট, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নেই। এবার আসেন হচ্ছে আপনি কোন কোন বিষয়ে আপনার আসবে পরীক্ষাতে। দেখুন, এটা কোনো সিলেবাস নাই, যার কারণে হজাবরলা হয়ে যায় সবার কাছে। এই কারণেই মূলত আমার আজকে আসা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে আপনার যে গণিত, এর উপরই আসে, বিজ্ঞান আসে না। সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে থাকে। তো আমি করেছি যে এইগুলো যতগুলো পদ বললাম, এদের উপরে যে যা যা আসছে, তার উপর থেকে যে যে টপিকগুলো আসছে, তার উপর থেকে সবচেয়ে বেশি যেগুলো আসছে, যেগুলো আসার মতন, তার থেকে একটা সাজেশন তৈরি করেছি। একটু ভালো করে দেখেন, আপনাদের কাজে লাগবে। তা হচ্ছে বাংলাতে যেটা সবচেয়ে জরুরি, তা হচ্ছে নাম্বার 1 হচ্ছে বানান শুদ্ধকরণ। নাম্বার 2 হচ্ছে এক কথায় প্রকাশ। নাম্বার 3 হচ্ছে বাগধারা। নাম্বার 4 হচ্ছে সন্ধি বিচ্ছেদ। নাম্বার 5 হচ্ছে কারক ও বিভক্তি। নাম্বার 6 সমার্থক ও বিপরীত শব্দ। এবং নাম্বার 7 হচ্ছে সমাস। ঠিক আছে? এবং নির্মিত, অর্থাৎ রিটেন সাইডের জন্য আপনি যেটা পড়বেন তা হচ্ছে অনুচ্ছেদ এবং হচ্ছে দরখাস্ত। ওকে।
হচ্ছে ইংলিশ হচ্ছে প্যারাগ্রাফ, আর দরখাস্ত ইংলিশ হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার আসেন ইংরেজির উপরে কি কি পড়বেন। ইংরেজি গ্রামার থেকে সবার আগে পড়বেন হচ্ছে ট্রান্সলেশন, এটা কিন্তু অনুবাদ আকারেও আসতে পারে, অর্থাৎ বাংলা টু ইংলিশই আসে সবসময়, এটা পড়বেন। এরপরে আসছে ফিলিং দ্য গ্যাপস এর ভিতরে পড়বেন হচ্ছে মানে যে কোনো ওয়ার্ড দিয়ে ফিলিং দ্য গ্যাপস, অথবা আর্টিকেল দিয়ে, অথবা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস দিয়ে, এগুলো দিয়ে আসবে। 3 হচ্ছে কারেকশন, 4 হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলা। নাম্বার 5 হচ্ছে আপনি ফ্রেজ আর ইডিয়ামস এর মিনিং লিখবেন এবং তা দিয়ে সেন্টেন্স তৈরি করবেন ইংলিশে। ইংলিশে মিনিং লিখে ইংলিশে সেন্টেন্স তৈরি করবেন, বুঝতে পেরেছেন? এবং নাম্বার 6 হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে দিবে বা একটা সেন্টেন্সের মাঝখানে ওয়ার্ড গুলো দাগ দিয়ে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা আপনাকে নির্ণয় করতে হবে। গেল, এগুলোই আসে। রিটেন সাইডে আপনি পড়বেন হচ্ছে প্যারাগ্রাফ, শর্ট নোটস, যেটাকে ফ্রি হ্যান্ড রাইটিং বলা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু অনেক সময় ইন্ট্রোডিউস ইউরসেলফ ফ্রি হ্যান্ড রাইটিং হিসেবে আসতে পারে, এটাও আপনি আসতে পারে, বিভিন্ন জায়গায় এসেছে আমি দেখেছি। আর যে কোনো টপিকে আসতে পারে হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার আসেন গণিতে। গণিতে কি করবেন? গণিতে পড়বেন হচ্ছে পাটিগণিত থেকে পড়বেন হচ্ছে ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ, চৌবাচ্চা, অনুপাত এবং ক্ষেত্রফল জনিত যে বিষয়গুলো আছে এইগুলো মনে রাখবেন। এই চাকরিগুলোতে পাটিগণিতই বলতে পারে 90% বেশি, 90% দেয় গণিত থেকে, অন্য বিষয়গুলো খুব কম আসে গণিতে। বীজগণিত থেকে উৎপাদকি বিশ্লেষণ, বাস্তব সংখ্যা এবং সরল সমীকরণ এগুলো। আর জ্যামিতিতে পড়বেন হচ্ছে চিত্র সহ সংখ্যা, অর্থাৎ বিভিন্ন জিনিসের সংখ্যা, যেমন ধরেন সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, বা আপনার আয়ত, বা ধরেন আপনার কোনো কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলোর যে সংজ্ঞা সহ চিত্র, এগুলো আপনাকে দিতে বলতে পারে, লিখতে বলতে পারে, এগুলো আপনারা লিখবেন। এবার আসেন সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে পড়বেন হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, সংবিধান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং সাম্প্রতিক ইস্যু। আর আন্তর্জাতিক থেকে পড়বেন হচ্ছে যে কোনো কিছুর পূর্ণরূপ, ধরেন জাতিসংঘ, ন্যাটো এর পূর্ণরূপ কি, এগুলো বেশি আসে। চুক্তি ও সনদ, সাম্প্রতিক ইস্যু আসবে। আর হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে পড়বেন হচ্ছে যে কোনো কিছুর পূর্ণরূপ কম্পিউটারের উপরে, এবং বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ব্যবহার, অর্থাৎ ধরেন ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, তার ব্যবহার কি, এগুলো। আর হচ্ছে কম্পিউটার এবং মোবাইল জেনারেশন যে আপডেটের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো, এইগুলো কি কি আসে, এর বাইরে আসে না। তো এই হচ্ছে সাজেশন আর কি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন বুক লিস্টে। বুক লিস্টে আপনারা বাজারে হাজারো বই আছে এই 11 থেকে 20তম গ্রেডের জন্য। সেখান থেকে আপনারা সবচেয়ে বেশি যেটা জরুরি তা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো বই কিনে পড়তে পারেন। তবে আমি যদি হতাম আপনাদের জায়গায়, আমি যেটা পড়তাম আর কি, সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি আর কি। তা হচ্ছে ওরাকলের 3য় ও 4র্থ শ্রেণীর যে 11তম 20 বা 11 থেকে 20তম গ্রেডের যে বইটা আছে, নিয়োগ সহায়িকায় লিখিত, এইটা পড়বেন। এর পাশাপাশি আপনারা যখন ভাইবার জন্য প্রস্তুতি নেবেন, সেখানে ভাইবার জন্য পড়তে পারেন হচ্ছে ট্রাক বেসিক ভাইবা বই, অর্থাৎ ট্রাকের যে বেসিক ভাইবা যে 11 থেকে 20 গ্রেডের জন্য, এই বইটা আপনারা পড়লে আপনাদের জন্য বেস্ট। ঠিক আছে? তো এই ছিল আলোচনা। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে কিছুটা হলেও আপনাদেরকে অ্যাটলিস্ট একটা ভালো দিক নির্দেশনা দেওয়ার। কারণ এই চাকরিগুলো খুব রয়্যাল চাকরি, ভালো চাকরি, অল্পের ভিতরে ভালো চাকরি। আসলে কোনো চাকরি খারাপ না, কোনো চাকরি আসলে শ্রেণী ভেদাভেদ করা উচিত না, যে তৃতীয় চতুর্থ একটা ভেদাভেদ, এটা আমরা তৈরি করে ফেলেছি, এটা করা উচিত না। চাকরি চাকরি, আপনি সরকারের একজন কর্মচারী, সে যে লেভেলেই আপনি চাকরি করেন না কেন, কর্মকর্তা না, বুঝতে পেরেছেন? আমরা সরকারের সেবক হতে চাই, এই জন্যই সরকারি চাকরিতে আসতে চাই, সেটা যে পদেই হোক না কেন। আর সেটা যদি হয় নিজ জেলা বা উপজেলাতে, তাহলে আরো ভালো। তার জন্য এটাই সেরা চাকরি। এই বাকি প্রথমে যেগুলো কথা বললাম সেগুলো পাশাপাশি। তো ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি আজকে। আমার এই এই মুকুলগুলোর কাছ থেকেও বা মুকুলগুলোর পক্ষে আপনাদেরকে বিদায় দিচ্ছি। এই গাছটার জন্য দোয়া করবেন, বা আরো অনেকগুলো গাছ আছে এগুলোর জন্য দোয়া করবেন যেন আম খেতে পারি, প্লাস আপনাদেরকে ইনভাইটেশন দিয়েছি, আপনারা এসে পেয়ে যাবেন অবশ্যই। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।